নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। আজ বুধবার। আমি আর ছেলে একটু কলকাতায় এসেছি। এসে হাওড়া স্টেশনে 17 থেকে 23 নম্বর করিডোর দিয়ে এসে পৌঁছালাম কোথায় কোথায় একটু দেখে মনে হয় বোঝাই যাচ্ছে। হাওড়া মেট্রো ধরে যাব এসপ্ল্যানেড। আমি হাওড়া স্টেশন থেকে এই গঙ্গার নিচ দিয়ে মেট্রো ধরে কোনোদিনও যাইনি। আমার প্রথম যাত্রা, কলকাতার প্রথম নদীর নিচে মেট্রো। শুধু কলকাতার নয়, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো। আন্ডারগ্রাউন্ড নয়, আন্ডার ওয়াটার মেট্রো। আন্ডারগ্রাউন্ড মেট্রো তো সবই আন্ডারগ্রাউন্ড বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, নেমে এলাম নিচে। কতগুলো সিঁড়ি জানেন? 273টা সিঁড়ি। হেঁটে ওঠা বা হেঁটে নামা একটু কষ্টসাধ্য ব্যাপার। সাথে রয়েছে কতগুলো এসকেলেটার? 12খানা এসকেলেটার। আর মাটির নিচে নামতে 3টে ফ্লোর মানে আপনাকে অতিক্রম করতে হবে। প্রথম একটাতে নেমে এলাম, নেমে এসে এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটার জায়গা। তারপর সেখান থেকে আবার নিচে নামতে হবে। টিকিট কাটার জন্য নানান রকম মেশিন রয়েছে, নতুন অত্যাধুনিক মেশিন। সেই সব মেশিনে আপনি কার্ড দিয়ে টিকিট কেটে নিতে পারবেন। এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেরা, দেখিয়ে দেবে। গার্ড যারা দাঁড়িয়ে রয়েছে তারা দেখিয়ে দেবে। এছাড়াও আমরা যেরকমভাবে প্লেন টিকিট কেটে নিই সেইভাবে লাইনে দাঁড়িয়েও টিকিট কেটে নিতে পারবেন। ছেলেকে বললাম, তুই টিকিটটা কাট, আমি একটু দেখে আসি। এই যে রয়েছে এখানে পরপর মেট্রো স্টেশনগুলো, কত দূর হাওড়া স্টেশন থেকে কোন দিকে মেট্রোয় যাওয়া যাবে সেগুলো। টিকিটটা কেটে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম নিচে মেট্রো ধরবো বলে। ভীষণ একটা ভেতরে একটা এক্সাইটমেন্ট রয়েছে কি যে কতগুলো ফ্লোর নিচে নামবো। আমি তো নিচে নামিনি, একটা ফ্লোর কিন্তু আমরা নেমে এসেছিলাম। নেমে এসে এই ফ্লোরটায় দাঁড়ালাম। এই ফ্লোরটার পর এবার আর ভেবে উঠতে পারছি না, চারিদিকে তো অনেক এসকেলেটার, কি কোন দিকে যাব। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম, একজন গার্ডকে, যে এরপর আমি তো এসপ্ল্যানেড যাব, কোন দিকে যাব। বললো আবার একটা ফ্লোর নিচে নেমে যান। আবার একটা ফ্লোর নিচে নেমে এলাম। নিচে নেমে এসে আরও সুন্দর, আর না মানে একদম পুরো বলতে পারেন এত অত্যাধুনিক করেছে। প্রত্যেক ফ্লোরে বেশ সুন্দর আপনাদের খাওয়া দাওয়ার সিস্টেম করেছে। নানা রকম জিনিস কিনতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে টিকিটটা একটু সাবধানে রাখতে হবে, এত পাতলা টিকিট হারিয়ে গেলেই গেল, কেননা তারপর কিন্তু বেরোতে পারবেন না। তারপর নেমে এলাম আর একটা ফ্লোর নিচে আস্তে আস্তে ভাবছি যে এখানে এসেও তো কোনো ট্রেন দেখতে পাচ্ছি না। অবাক লাগছে যে কী হলো ব্যাপারটা। আর এত ডিপে যাচ্ছি 273টা সিঁড়ি, ভাবতে পারছেন? এসকেলেটার ছাড়া কিন্তু নামা নিচে সম্ভব নয়। হ্যাঁ, হয়তো নামাটাও যেতে পারে, ওঠা কিন্তু একদম অসম্ভব হয়ে দাঁড়াবে। এইবার এখান থেকে নিচে নেমে এলাম সেকেন্ড ফ্লোরে, মানে আন্ডারগ্রাউন্ডে সেকেন্ড ফ্লোর। খুব অবাক লাগছে আমার কাছে। এসে দেখছি এখানেও তো ট্রেনমেন কিছুই নেই। আমার মতো অনেক লোকই আছে যারা রোজ যাতায়াত করে, তাদের আলাদা ব্যাপার, তারা পুরোটাই চেনে, তারা সহজেই চলে যাচ্ছে। এবার আমার মতো লোক যারা, জিজ্ঞাসা করছি কোথা দিয়ে না যাবো, এবার আবার কোথায় যাব। তখন বলছে যে একজন গার্ড, আমি দেখতেই পাচ্ছি কিন্তু আর একটা নিচে সিঁড়ি আমার লেফট সাইড দিয়ে নিচে নেমে গেছে, রাইট সাইড দিয়ে নিচে নেমে গেছে। বললাম তো 12খানা এসকেলেটার। হ্যাঁ, তখন আর একজনকে জিজ্ঞাসা করলাম যে কোথা দিয়ে, বললো আরও নিচে নামতে। আমি বলছি ওরে বাবা, আর কত নিচে নামবো। তখন ভাবছি যে একদম পুরো জলের নিচে চলে যাচ্ছি না, তা সত্যিই তো নিচে নামতেই হবে। এসে পৌঁছালাম শেষমেশ স্টেশনে। দুপাশে রয়েছে, তবে দুদিকেরই ট্রেন যাতায়াত করছে না, একটা প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করছে, হয়তো একটাতে কাজ হচ্ছিল। রইলাম এখানে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায়। ট্রেন এলো, পুরোটা তো কভার করা, আগের মতো মেট্রো স্টেশন নয়। ট্রেনে উঠে পড়লাম। 5 মিনিটের মধ্যে আমরা এসপ্ল্যানেডে পৌঁছে যাব, যেখানে এসপ্ল্যানেডে যেতে আধ ঘন্টা লাগবে। খুব অবাক ব্যাপার। আর 20 মিনিট বাদ কিন্তু ট্রেন আছে। আর খুব বেকায়দা হলে 22 মিনিট অন্তর। তবে 22 মিনিট নয়, আমাদের তো 20 মিনিটের আগেই দেখলাম একটা ট্রেন ঢুকে গেল। এখনও ট্রেনের টাইম একদম পুরো 20 মিনিট বাদে একদম পাবেনি। অপেক্ষা করে রইলাম কি আন্ডারগ্রাউন্ডে জলের নিচে যাওয়ার যে অনুভূতিটা, সেইটা ফিল করার জন্য। তা সেই পোর্শনটা এসে গেল, ব্লু লাইট জ্বলে উঠলো এবং ট্রেনের ভেতর থেকে ওয়েলকাম জানালো কি যে আপনারা এর ভেতরে গঙ্গার নিচে আসার জন্য স্বাগত। চারিপাশ বেশ সুন্দর করে সাজানো, বেশ জলের মতো সব সিনসিনারি করা ভেতরে, দারুণ সুন্দর। তবে মুহূর্তের মধ্যেই যেন সেই জিনিসটা মিলিয়ে গেল। মানে ভাবতেই পারলাম কি এত তাড়াতাড়ি এত স্পিডে আমি গঙ্গাটা ক্রস করে চলে এলাম। মানে অবাক হয়ে গেলাম। মানে আপনাদেরকে আমি পুরোটা দেখালাম, যেটুকু টাইমটুকু লাগলো এইটুকুই লাগলো, পুরোটা আমি কিন্তু ধরেছিলাম।
একদম যেটুকু টাইম আমি ক্রস করে এলাম ব্লু লাইটটা, ওইটুকুই গঙ্গা, ওইটুকুর মধ্যে ক্রস করে বেরিয়ে চলে এলাম। আর খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর ওয়েলকাম জানাচ্ছে ট্রেনের ভেতর থেকেই, কি যে আসুন মানে গঙ্গার নিচে এইটা অনুভব করুন। এখানে স্টেশনগুলো পরপর রয়েছে, পরপর কি স্টেশন, কোন স্টেশন। তা আমি ভাবলাম যে সুন্দর করে যে গঙ্গার নিচের যে ভিডিওটা, যেটা খুব সুন্দর দেখা যায়, সেটা তো আমাকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয়। তা সেই পোর্শনে চলে গেলাম, যেখানে গেলে সম্পূর্ণটা দেখা যায়। সেই পোর্শন অবধি যেতে খুব ভিড়, এইটুকু টাইমের মধ্যেই মানে এত লোক যাতায়াত করছে। তো সেই পোর্শনটাতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, এই হাওড়া স্টেশনের পরে এটা কিন্তু খুব সুন্দর করে ভেতরে একদম দেখানো হচ্ছে, সুন্দর করে টিভি লাগানো রয়েছে, সেই টিভিতে খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তার মধ্যে থেকেই আমি আপনাদের সঙ্গে এই যে মেট্রোটা যাতায়াত করছে গঙ্গার নিচে কোন পোর্শন থেকে, হাওড়া ব্রিজের কোন পোর্শন দিয়ে মেট্রোটা এই যে জলের নিচে ঢুকে এলাম, কোন ক্যামেরা নাম্বার 4, ক্যামেরা নাম্বার 3, ক্যামেরা নাম্বার 1 সব দিয়ে দিই, সেটা যে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে টিভির ভেতরে, সেটা খুব সুন্দর দেখিয়ে দিচ্ছে। ভীষণ সুন্দর লাগছে, প্রত্যেকটা স্টেশন আসার আগে তার নামটা ওখানে ভেসে উঠছে, এবং তার যে ফিলটা সেটা বেশ খুব সুন্দরই পাওয়া যাচ্ছে জলের নিচে, খুব সুন্দর লাগলো। এইভাবেই তো আপনাদের সঙ্গে আজকে মেট্রোটা শেয়ার করলাম। এটা হচ্ছে ডিপেস্ট মেট্রো আমাদের ইন্ডিয়ায়, সবথেকে বেশি ডিপ, ভীষণ সুন্দর। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাহলে তো নোটিফিকেশানগুলো পাবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার সে তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন। এইভাবেই আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করে চলেছি। ভীষণ সুন্দর অনুভূতি। সবাই একবার আসুন। মেট্রোতে তো আমরা সেই ছোটোবেলা থেকেই চাপছি, কিন্তু এই অনুভূতিটা না ভীষণ সুন্দর। এইবার উঠে এলাম, আমরা এসপ্ল্যানেড অবধি এলাম, এসপ্ল্যানেডে ওপরে উঠে আসছি। ছেলে রয়েছে সাথে, আমি আর ছেলে দুজনে মিলে এসেছি। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো বাই ফ্রেন্ডস।